মুখস্থ করে ফেলেছিল, তারপর নিজে নিজে গান গাইতো। এখনো কি উনি গান গায়? না, অহন আর গান গায় না। টেডি বলতেছিল এই গ্রামের একজন নাকি খুন হয়েছে। হ, লঙ্গর খুন হয়েছে। বুড়ানের লগে থাকতো, খুব বদমাশ আছিল। এমন কোনো খারাপ কাম নাই যে করতো না। তার পরিণামও সেরকম হয়েছে। জানো মা, ভালোর শেষ নাই, কিন্তু খারাপের শেষ আছে। একদম ঠিক কথা বলছেন খালা। ওই বোরহানের একই পরিণতি হইব। এইসব রাস্তার জন্মায় আর রাস্তায় মরে। আমার ভাইবা খুব ভালো লাগতেছে যে আমি আপনাকে দলের একটা মাইয়ারে উদ্ধার করে আপনাকে হাতে দিতে পারছি। হ্যাঁ দাদা, মেয়েটা খালি খালি বোকামি করছে। বোকামি করে নাই। আমি খোঁজ খবর নিয়ে জানতে পারছি আপনি দীপালির উপরে শারীরিক নির্যাতন করছেন। সি 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 দাদা, এ সব মিশা কথা। তবে হ্যাঁ, ওই দিবারে পলায় যাওয়ার জন্য ও সাহায্য করছিল, সেজন্য আমি ওরে খুব বকা দিছি। কিন্তু দাদা, আমি গায়ে হাত তুলি নাই দাদা। এত বড় মিশা কথা কইন না গণেশ দা। আপনি শুধু গায়ে হাতই না, আমারে তো গলা টিপা মাইরা ফেলাইতে চাইছিলেন। চুপ, একটাও মিশা কথা কইনি। মিশা কথা কইন না দাদা। আহা, ঠিক আছে ঠিক আছে, থামেন। আমার যা বোঝার আমি বুঝে গেছি। এখন আমার একটা কথা শোনেন। আমি যখন দীপালিরে উদ্ধার কইরা আপনাদের এখানে আসতে বলছি, তখন সে আসতে চাইছিল না। তারপরেও আমি তারে বলছি যে আপনি ওখানে যান। আরো বলছি, আপনি যদি দলে থাকতে না চান তাহলে আমারে বলেন, আমি আপনারে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেব। এখন বুঝতেই পারতেছেন আমি কথা দিয়ে ফেলেছি। এখন দীপালি যদি বলে যে আমি যাত্রা দলে আর কাজ করুম না, তাইলে আমি ওরে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেব। কি দীপালি, আপনি কি যাত্রা দলে কাজ করবেন? না, শুনলেন তো, সে থাকতে চাইতেছে না। আমার মনে হয় আপনাদের ওরে মুক্ত করে দেওয়া উচিত। আপনি বলি শোনেন, এখন তো রাইট হয়ে গেছে, রাইটটা থাকেন আর একটু ভাবেন। তারপরে যদি মনে করেন যে আপনি দলে থাকবেন না, তাহলে সকালবেলা আমারে বললেন, আমি আপনার যাওয়ার ব্যবস্থা করে দেব। কি গণেশ বাবু, আমার কথায় কি আপনি রাগ করলেন? না না দাদা, না না না, তবে দুঃখ পাইছি দাদা। মেয়েটারে আমি নিজের হাতে তৈরি করছি, এখন তারে বিদায় দিতে হইতেছে দাদা। শোনেন গণেশ বাবু, ওই যে একটা কবিতা আছে না, যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। যে যেতে চায় তারে আটকায় রাখা কোনো লাভ নাই। ঠিক আছে দাদা, তাহলে আমি যাই। হ্যাঁ, চলেন দাদা, আমি আবার
তো ভাই হয়। এই চেয়ারের ব্যবস্থা করো। আরে না না শেয়ার লাগবে না, আমি দাঁড়া এই দুইটা কথা বলে দাও। এই যে টেডি এমন একটা কাম করলো, পুরা বংশের মুখে একেবারে চুনকালি মাখায় ছাড়া। আর দেখো আমি ওই মন্ত্রীর উপর দোষটা পাইয়াও কোনো সুবিধা করতে পারতেছি না। আরে বই তো এখন ভোটারই হয় নাই। আপনি ভোটারের ব্যবস্থা করেন, তাহলে দিয়ে গেল। ঠিক আছে, আমি তোমার ভোটার হওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ